গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো আজকের সাফান উঠে গেছে। এই যে আজকে যেহেতু বুধবার শিবরাত্রি আছে, তো আজ স্কুলটা ছুটি আছে, তাই জন্য আজকের ও সকালবেলা টিউশনে চলে যাচ্ছে। কারণ বিকেল টাইমটা একটু ছুটি থাকবে। আর গলাটা খুবই খারাপ অবস্থা, কারণ একটু করে গরম হচ্ছে আর তখন ফ্যান চালিয়ে শুচ্ছি, আর গলাটার ভিতরে জ্বালা জ্বালা করছে, যেন ব্যথা হয়ে আছে। তো আজকে একদম ঝলমলে রোদের সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন মিনিমাম মনে হয় ওই 7:30 মতো বাজে। আমি অনেকক্ষণ উঠে গিয়েছি, উঠে আমার বাসন ধোয়া কমপ্লিট, কাপড় চোপড় ভিজিয়ে রেখে দিয়েছি। তাই এখন রোদটা তো আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোদ উঠেছে, ওই জন্য আরও চাদরগুলো কাচার এনার্জি পাচ্ছি আমি। তো আর একটা বন্ধুরা, এই যে মেহেদি পরেছি, কারণ আমার যে মেহেদি পরা দেখে কোনো মানে মেহেদি আর্টিস্টরা তো মনে হয় অজ্ঞান হয়ে যাবে, কেন এত সুন্দর আমি মেহেদি পরি। তো আমার মেহেদিটাকে অ্যাভয়েড করুন। এখন এই যে সাফানকে একটু দেখুন, সাফানের এখন খুবই শরীরটা ভালো না, ঘুমে ঘুমে অবস্থা। এই যে বলো কী এলো, একটু গুড মর্নিং বলো, একটু বলো। বলবে না গুড মর্নিং। তো আজকে একটু যাব ওদের দুজনের একটু পাঞ্জাবির মাপ নিয়ে আসতে। দেখা যাক কীরকম কী রেট বলে এখানটায়। যদি সেরকম হয় তাহলে রেডিমেড কিনে নেবো, কেন ওইটুকুনি বাচ্চাদের যদি পাঞ্জাবি এবং 700-800 টাকা বলে, তো সেটা তো বানানো অসম্ভব ব্যাপার। তা সেই জন্য নাহলে রেডিমেড নিয়ে নেবো। আর কালকে যাওয়ার কথা ছিল, তো পাপার কালকে মাথাটা ব্যথা করছিলো বলে যেতে পারিনি, ওই জন্য আজকে যাচ্ছি। তো আজকে একটুখানি রাস্তাটা একটু ঘুরি, রোদ দেখছেন। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই বাড়িটা এতদিন পুরো মানে ঝোপঝাড়ে অবস্থা খুব খারাপ ছিল। এখন এই কাকু এসে সব ঝাড়মুছ করেছে, এগুলো সব এখন পরিষ্কার করেছে। যে কি সুন্দর ক্লিন লাগছে জায়গাটা। এই তো খবর। তো এই যে সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের রাস্তা পরিষ্কার। এই যে মিয়াও বসে ওপরে, চলো ব্রাশ করবো চলো। বন্ধুরা, আমার তো এখন একদমই সাবস্ক্রাইব বাড়ছে না, 46 থেকে 45 আসছে, আপ ডাউন হতেই যাচ্ছে। তো আপনারা এত ভিউজ আসছে, তো ভিউজের জন্য তো ভালো লাগছে যে অনেকেই দেখছে, কিন্তু সাবস্ক্রাইবটা কেউ করছে না। তো প্লিজ একটুখানি যদি একটা করে সাবস্ক্রাইব একটু সবাই বাড়িয়ে দেন, তো আমারও একটু ভালো লাগে, ভিডিও বানাতে এনার্জি আসে। তো মানে মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে যে এত লোক দেখছে, কখনো 35, তারপরে একটা ভিডিওতে তো 114 না কতজন মানে ভিউজ এসছে। তা সেইগুলোও যদি একটুখানি 114 জন মানুষ যদি একটা করে সাবস্ক্রাইব করে দেয়, তো আমার একটুখানি খুশি হয়, আনন্দ হয়। তো প্লিজ একটু সাবস্ক্রাইবটা বাড়ান, যাতে আমারও একটুখানি আমি একটু খুশি হয়ে, যাতে আমার এনার্জি হয় যে আমি ভিডিও বানাই। তো আপনাদের কাছে আমার এইটুকুনি বলার যে একটা করে সাবস্ক্রাইব বাড়লে বা একটু কমেন্ট করলে তো আরও খুশি হই। যেহেতু এরাও একটু চায় যে আমার মাও একটু ভিডিও করুক, ও খুব খুশি হয় যে আমি ভিডিও করলে, বা এখন করে একটু শর্টস ভিডিও করছি। সাফান আজকে অনেকগুলো শর্টস করবে বলেছে, বাড়ি থাকবে বলেছে, মা আমি আর তুমি করবো। তো দেখি ও কী করে। ওর ভীষণ লজ্জা, ওর পাপার মতো। ওর পাপা যেরকম একটু ভিডিওতে কোনো কথা বলতে চায় না, ভিডিও কোনো কিছু বলতেই মানে লজ্জা করে, ওরও সেই একই অবস্থা। এই যে না, ব্রাশটা করো। আমার তো গলার অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে হচ্ছে। রোজার আগে যদি এই অবস্থা হয় তো কী হবে। আবার আমার এখানে কি একটা বেরিয়েছে, কি জানি, খুব ব্যথা করছে এখানটা হাত দিলেই। তো আস্তে আস্তে সব কাচাকুচি চলছে। এখন শ্বশুরের ঘরটায় সব কিছু কাঁচা এখন ভিজিয়ে দিয়েছি। তারপরে কালকের আমাদের ঘরটা একটুখানি, আমাদের ঘরটা সবে পরশু দিনকে পাল্টেছি, তাও পাল্টিয়ে নেবো, কেন শনিবার থেকে নামাজ শুরু হয়ে যাবে, তারাবি নামাজ, আর রবিবার থেকে তো রোজা। তা ওই জন্য সব আস্তে আস্তে কাঁচা ধোয়াগুলো পরিষ্কার করে নেবো, যাতে আমার আর রোজা রেখে যাতে কষ্টটা হবে না। কেন হবেই, চাদর তো তুলতেই হবে। ডিপ ক্লিনটা মানে একদম হয়ে যাবে, যে চাদর ব্ল্যাঙ্কেটগুলো বেকার আর লাগছে না ছোটো ছোটো, সেগুলো সব কেচে তুলে দেবো, কেন রোজা রেখে ওইগুলো অসম্ভব ব্যাপার কাছে। তার মধ্যে তো এরা আছেই।
বুকিয়ে বুকিয়ে আমার গলাটাকে শোকাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি কাজগুলো সারি, ওকে পড়তে পাঠিয়ে দিই, তারপরে আপনাদের সাথে ফের কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে সারপ্রাইজ আর গুড মর্নিং আর বললো না, আগে উঠেই ওর কান্না শুরু। কেন কাঁদছো, কেন কাঁদছো কেন বলো? কে বকেছে? কে কে? বাবা বকেছে? চোখ দেখি দাও বাবাকে। কি আছে? চোখটা মোছো, চোখটা মোছো, চোখটা মুছে নাও। নিয়ে যাবে, নিয়ে যাবে, ও এখন যাবে ঘুরতে, নিয়ে যাবে, নিয়ে যাবে। ঠিক আছে, হাম খেয়ে নেবে তো? তাড়াতাড়ি খেয়ে নেবে। ঠিক আছে, চোখটা মুছে নাও। হ্যাঁ, সারপ্রাইজ কত কথা শুনে দেখেছো? কথা শোনো তো? আচ্ছা, একটু গুড মর্নিং বলে দাও। হাই বন্ধুরা। দেখো সারপ্রাইজ কত কথা শোনে। ও এখন ঘুম থেকে উঠে এখন ও ব্যাগ ঘুরতে যাবে, পুরি আনতে যাবে। কি আনতে যাবে? পুরি আনতে যাবে তো? তা ও যাবে, তা এখন ও না খেলে তোকে যাবে না, ও তো খেয়ে নাও আগে, তারপর যাবে তো। ঠিক আছে, টাটা করে দাও, আমি একটু হাম খেয়ে নি। হ্যাঁ, দেখাও তোমার বন্ধুদের, দেখিয়ে দাও কি কি ডগ আছে, দেখিয়ে দাও তো। এই একটা ডগ, এই যে এটাও ডগ। এটা কিরম করে না, হাতে 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 না, হাতে না। হুম হুম, আমার ভালো লাগছে। হ্যাঁ, আর এটা এটা হুম, এটা বাবু। ওই দেখো, ওইদিকে দেখো, এই দেখ, দেখ এই যে সারপ্রাইজ হাম খেয়ে নিচ্ছে। বলে আমি হাম খেয়ে নিই তাড়াতাড়ি, বলো কি খাচ্ছ? চকোস। বলে আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হবে, বলে দাও। হ্যাঁ, তো বন্ধুরা, এই ল্যাদ খেয়ে খেয়ে এখনই উঠে এখন এই বিছানাগুলো সব গোছালাম, কারণ শরীরটা একদম ভালো লাগছে না, ঘাড় পিঠ সব যন্ত্রণা করছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। এই শ্বশুরদের এই ঘরটায় সব চাদর টাদর চেঞ্জ করলাম, এখন এই সব পাতা হয়ে গেছে। এবার এই ঘরটা ঝাড় দেবো, দিয়ে মুছে নেবো, নিলে কাজ কমপ্লিট হবে। কাপড় তো ধোয়া হয়ে গেছে সকালবেলায়, আর একদম শরীর দিচ্ছে না আমার, নিজেরই ভালো লাগছে না। এই যে সারপ্রাইজ গেলে একটুখানি পুরি আনতে আর আমার জন্য একটু ওষুধ নিয়ে আসতে। আর এটাকে আমরা এখানে শিফটিং করেছি, কারণ হচ্ছে একে সারপ্রাইজ একদম নিচ্ছে, নিয়ে তার সব লোমগুলো ছিঁড়ে তুলে দিচ্ছে। এই যে লাভটা যেটা আছে এইটাকে তুলে তার এখান দিয়ে কেটে দিচ্ছে, ওই জন্য অত্যাচারে আমি একে এখানটায় রেখে দিয়েছি। এই এবারে এই ঘর বাড়িগুলো একটু ঝাড়মুছ করে নেবো, করে নিলে ব্যাস কমপ্লিট, আমার কাজ কমপ্লিট হওয়াটা বলাটা ভুল, কারণ তো আমার লেগেই আছে এটার পর ওইটা। তো ঠিক আছে, এবার আমি কাজগুলো গুছিয়ে নিই, নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে এটাকে এখানটা সাজিয়ে রেখেছি, দুটো দাঁত বেরিয়ে রয়েছে, এটা দিদি গিফট করেছে ওকে, এটাও ওর দিদি গিফট করেছে। তো পরে আবার আসছি বন্ধুরা, হ্যাঁ টাটা। এখন আমরা চান টান করা হয়ে গেছে সবার, এই বসে আছি। সারপ্রাইজ এখন ললিপপ খাচ্ছে। ঠিক আছে অপিয়া, আমার এইটার জন্য কি বাজে লাগছে, কবে ঠিক হবে? তো এখন সাফান এখন পড়ছে, এই যে চলো তোমার পড়া তুমি কমপ্লিট করো, যেহেতু ওর এই মার্চে মানে সামনের মাসের দিকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ওর আগে এখন পড়াটা রেডি করুক, সব কমপ্লিট হবে আস্তে আস্তে। ইংলিশটা কমপ্লিট হলো, এখন পরিবেশ নিয়ে বসেছে। তুমি কি মেহেন্দি, ও এর মেহেন্দিটা একটু সবাই দেখুন। বাবারি বাবা, ললিপপটা আমার চোখে গুঁজে দিচ্ছে। সারফরাজ ওর নাম দিয়েছি আমি, ওখানটা লিখে দিয়েছি। তো পড় না, ওঠ। তো এখন এই পড়া চলছে ওর, পড়ুক। আমি একটু বাইরের দিকটায় যাই, আমি এখানেই আজই কোথাও যাইনি। একটু বিকেলের জন্য একটু ছোলা ভিজিয়েছি, কারণ হচ্ছে একটু শসা লেবু টমেটো দিয়ে একটু মাখা খাবো। এই যে ছোলা ভেজানো আছে, যেহেতু সাফান বাড়ি আছে, কাল তো বিকেলে পড়া নেই, তো ও একটু এসব খেতে খুব ভালোবাসে, একটু টক টক।
তো আজকে একটু বিকেলে ওকে এটা মেখে দেবো, ও খাবে। দেখুন কাজ দেখুন, সবে গুছিয়ে দিয়ে গেলাম। এই যে একটা তোয়ালে দিয়ে মুখ মুছবে, সেটাকে ফেলে দিয়ে তারপর যাবে। কি ফেললি? কি ফেললি? তোল বোতলটা তোল, পড়ে যাবে তো, কিছুই তুলবে না। আমার শরীরটা এত খারাপ লাগছে, একটু আগে একটা ওষুধ এনে দিল নিসি প্লাস, ওটা খেলাম, খেয়ে এখন একটু ঠিক আছে। কিন্তু এই যে কাশিটা হচ্ছে হালকা হালকা, গলা খুসখুস করছে, এগুলো হচ্ছে। আর শরীরে মনে হয় কোনো জোর ক্ষমতা কিচ্ছু নেই। তো আজকে বললো তো যে পাঞ্জাবির মাপ দিতে যাবে, তো দেখি শরীর সুস্থ থাকলে নিশ্চয় যাবো। কালকে যাওয়ার কথা ছিল, কালকে ওনার মাথা ব্যথা করছে বলে যাওয়া হলো না। তো আজকের আমার শরীর খারাপ, এখন দেখি কি হয়। কিছুই ভালো লাগছে না বন্ধুরা। আর ঈদের শপিং তো এখন অনেকটাই দেরি আছে, আর এবারে অত কিছু নেওয়ার নেই, যেহেতু সামনেই আমাদের একটা বিয়েবাড়ি গিয়েছে, অনেক কিছুই টুকটাকি কেনা হয়ে গেছে। নর্মালি এমনি গরমের মধ্যে যেরকম লাগে, বাচ্চাদের গেঞ্জি, প্যান্ট, স্যান্ডো গেঞ্জি। তারপর আরেকটা আছে, আমরা ঈদের পরে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা এখন বলবো না যে কোথায় যাচ্ছি, সেটা আপনারা পরে জানতে পারবেন। তো ওই জন্য একটু টুকিটাকি ওখানে একটু শপিং লাগবে, কিন্তু এই মুহূর্তে না। কি আলা আসলো? কি আলা এসছে? পেপসি। খাস না, ঠান্ডা লেগে যাবে। এখন পেপসি আলা এসছে, এখন খাবে বলছে। ওটা 3 টাকা বলেছে। পেপসি আলা এসছে, এখন পেপসি খাওয়ার জন্য দেখুন কিরম ছুটছে, দেখুন। আস্তে, এই আস্তে। ও 3 টাকা গিয়ে বলছে 30 টাকা করে। আন্টি খাবে নাকি? তুমি খালি কালো দাও, তুমি নেবে নাকি? কালো দিও না কাকু, কালো দিও না, ঝাল লাগবে কিন্তু। খাও খাও খাও, সব উঠছে। তিতা লাগে, হ্যাঁ এটা আর হবে না, এটা আর হবে না। তো ওদের তো পেপসি কেনা হয়ে গেল, আমি তো ওদের তাকাতেই পাচ্ছি না। তো এখন খাচ্ছে কিভাবে জানি না, ফের কাশি সর্দি, ছোটোটা তেমনি কাশি হচ্ছে, কাশি না সরি সর্দি হচ্ছে। তো দেখা যাক কি করে। তো ঠিক আছে, এখন আমি রাখছি, ফের পরে আবার আপনাদের সাথে কথা হবে, বাই। বলে ছেলে এখন গেছে আমার কাপড় কটা সব তুলে নিয়ে আসতে। ওকে বললাম বাবা একটু কাপড় কটা তুলে আনবি, এতটা ভালো লাগছে না। ও হাসি, দেখো মায়ের কাজ করলে খুব হাসি লাগে। এই সবে আমরা একটুখানি শুয়েছিলাম, সারপ্রাইজ উঠে গেছে, বিছানার এই হাল এখনো গোছানো হয়নি। আমি এখন শুয়ে আছি, ভালো লাগছে না কাজ করতে। আর এসেছে কাপড় নিয়ে, থ্যাংক ইউ। কাপড় কটা একটু গুছিয়ে দাও। হ্যাঁ বাবু, বাবু কাপড় কটা একটু গুছিয়ে দাও। শুকিয়ে গেছে। তো বন্ধুরা ফের পরে কথা হচ্ছে। আমি এখন একটুখানি শুয়ে আছি, কিন্তু ভালো লাগছে না শুয়ে থাকতে, মানে একটু বাইরের দিকে যাই। প্রচণ্ড কাশি হচ্ছে, খুসখুসনি কাশি, তো একদম ছাড়ছেই না। তো ঠিক আছে, সব গুছিয়ে গেছে নিয়ে ফের পরে কথা হচ্ছে। ও এখন কাপড়গুলো গোছাচ্ছে, দেখি কিরকম গোছাতে পারে। আরেকজন নেমে গেছে, সেও গুছাবে নাকি। তো ফের পরে আসছি, ও গুছিয়ে নিক। আমাদের এখন এই যে ছোলা মাখা রেডি করে মাখাবো। হ্যাঁ বলো। একটা লেবু নিয়ে আসতো, লেবু নিয়ে ধরে বসে আছে। এই যে দেখি, মুখটা ভালো লাগছে না, এটা খেলে যদি ভালো লাগে। কি হলো?
ছেড়ে দে তেতো হয়ে যাচ্ছে। নে খেয়ে দেখ, লঙ্কাটা দিইনি ও খাবে বলে। খাও লঙ্কা নেই, খাও। কেমন? ভালো বাবু? কেমন লাগছে? তো আমরা খাই, এনজয় করি খাওয়াটা। হাই গাইজ, এখন বাজে রাত 10:30। আমি এখন যেহেতু আর সন্ধ্যা থেকে আর ব্লগিংটা আমি কন্টিনিউ করতে পারিনি, বলেছিলাম যে পাঞ্জাবির দোকানে যাব। হ্যাঁ দাঁড়াও দেবো। তো সেখানে গিয়েছিলাম, তো সেখানে গিয়েছিলাম তো ওখানে অনেক টাকাই বলছে। ওরই বানাতে কাপড় নিয়ে 700-800 টাকা মতো পড়বে। আর ছোটোটার এখন বানাবে না কেন, যেহেতু অনেকটাই ছোট, তাই ভাবছি রেডিমেড কিনে নেবো। কি হয়েছে? তাই তাই কোনো কিছুই করা হয়নি। এই একটু আগে সব বাড়ি এলাম, বাড়ি এসে এদেরকে খাইয়ে দাইয়ে এখনই শোবো। তো আমরা আরেকটা জিনিস কিনেছি, ওটা কালকে আমি ব্লগে শেয়ার করবো, এখন আর করতে পারছি না। তো ঠিক আছে গাইস, আজকে জানি ভিডিওটা অনেকটাই ছোট হবে, অনেক জিনিসই তুলতে পারিনি, যেহেতু আমরা গিয়েছিলাম, এদের দুজনকে রেখে গেছিলাম, ফোনটাও বাড়িতে ছিল, তাই কিছুই তুলতে পারিনি। তো গুড নাইট ফ্রেন্ডস, আবার কালকে নতুন একটা ব্লগ আসছে, তাই তো? হ্যাঁ টাটা, গুড নাইট বলে তো হাতটা এরকম রেখে দাও, হাতটা এরকম রেখে দাও। গুড নাইট।